মাহফিল করি, মাহফিল আমরা করি বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে, বন্দরে, ঘরে বাইরে, এই যে ইসলামিক মাহফিল করি, এই মাহফিল সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি। আসলে আমরা কিসের মাহফিল করব, সে মাহফিলটা কিসের মধ্যে হতে হবে, কিসের মাহফিল। আজকালকার সমাজে দেখা যায় মাহফিলে হাসানো, কান্দানো, চুটকি গাওয়া, গান গাওয়া, এই ধরনের বক্তা নিয়ে হাজির করা হয়। এবং যে যত বক্তা যারা হাসাইতে পারে, কান্দাইতে পারে, অভিনয় করতে পারে, ধমকি দিতে পারে, চিৎকার করতে পারে, চেঁচামেচি করতে পারে, কৃত্রিম সুর তৈরি করতে পারে, আবার কান্নার ভাব করতে পারে, এই ধরনের বক্তা আমাদের এখানে বাংলাদেশে বেশি দেখা যায়। আর একটা হলো কালেকশনের বক্তা, মাহফিল দিয়ে বিভিন্ন বিষয়ে কালেকশন করে, যে কারণে বক্তারা যে কালেকশন করে সে কালেকশনের ভিতরেই মনোনিবেশ করে, যে আসল যে দিনের মূল যে মাকসাদ, এটা কিন্তু হাসিল হয় না। তা আমার দুঃখ লাগে যে অনেক নিজস্ব লোকজনও এই ধরনের কাজে থাকে, আপন লোকরাও থাকে দেখি। এখন অনেককে শোনা যায় যে আমরা দিনের মাহফিল করি, আবার যিনি যান ওনারা বলেন যে আমরা দিনের আলোচনা করি, আবার যারা আলোচনা শুনতে যান তারা বলেন যে আমরা দিনের আলোচনা শুনতে যাই। অথচ যিনি আয়োজক তাকে যদি বলা হয় যে বলুন তো দেখি দিন ইসলাম কত ভাগ মাসআলার সমষ্টির নাম, সেগুলো কি কি, আবার যিনি যান শুনতে তাকে যদি আমরা বলি যে কত ভাগ মাসআলার সমষ্টির নাম দিন ইসলাম, আপনি তো মাহফিল শুনেন বা শুনে থাকেন, বলুন তো দেখি। আবার যিনি বক্তা হয়ে যান তাকে যদি বলা হয় যে সম্মানিত দায়ী সাহেব, মাওলানা সাহেব, আলেম সাহেব, আপনি বলুন তো দেখি কত ভাগ মাসআলার সমষ্টির নাম দিন ইসলাম, তখন মনে হয় তাদের মাথায় আসমান ভেঙে পড়ে, যে বলে কি দিন তো দিন, ইসলাম তো ইসলাম, আবার এরবার মাসআলা কি, এ দিন আবার কি, এইরকম বিষয়গুলো বলে। তখন মন গড়া কথা বলে, অথচ ইসলামে মন গড়া কথা বলার কোনো সুযোগ নাই। যে কারণে আমরা এখন সত্যিকারের দিনের এলেম জানতে পারছি না, শিখতে পারছি না, আমল করে সিফতি মুসলমান, কামিল মুমিন, মুত্তাকি, তাকওয়াদারী হতে পারছি না। এই বিষয়টা আমাদের বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। তা আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই দিন ইসলাম কি, কত ভাগ মাসালার সমষ্টির নাম। এই একজন মুসলমান যখন হয়, অর্থাৎ মুসলমান হচ্ছে দুই প্রকার, সিফতি মুসলমান, কামেল মুমিন, মুত্তাকি বলা হয়, আর একটা বলা হয় জাত মুসলমান, বংশ মুসলমান, মায়ের পেট থেকে মুসলমান, আবার নও মুসলমান। এই আর আমল বন্দী করার পরে সে হয় কামেল মুমিন, সিফতি মুসলমান, মুত্তাকি, তাকওয়াদারী, তাদের জন্য রয়েছে ভেস্ত উদ্যান জান্নাত। এই বিষয়গুলো আমরা অনেকে জানি না বা জানার চেষ্টা করি না, আবার বিভিন্ন মসজিদে বা মাহফিলে এই বিষয়ে আলোচনা হয় না। এখন দিন ইসলাম কত ভাগ মাসআলার সমষ্টির নাম বা দিন কি, সর্বপ্রথম যদি আপনি কোনো মাহফিলে যান তাহলে অবশ্যই আপনাকে দিন ইসলাম কি এটা জানতে হবে। আর কত ভাগ মাসআলার সমষ্টির নাম পরিপূর্ণ দিন ইসলাম। সূরা বাকারার 208 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সমস্ত মুসলমানদের প্রতি আদেশ জারি করে দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতে সমস্ত মুসলমান মুমিনদেরকে বলে দিয়েছেন, জানাই দিয়েছেন, আদেশ করেছেন যে হে মুসলমানেরা, হে মুমিনেরা না, হে বিশ্বাসীরা, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, এই পরিপূর্ণ দিনের
মধ্যে প্রবেশ করো, দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা ডেভিলের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তারা হলো প্রকাশ্য শত্রু। এখন এখানে দেখেন কয়েকটা বিষয় আছে, এখানে আল্লাহ শয়তান বলছে, আবার প্রকাশ্য শয়তান বলছে। তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, এই পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে যে যাবে না, যে প্রবেশ করবে না, যে কবুল করবে না, আল্লাহ পাক বলছেন তাদের শয়তান। আবার আল্লাহ বলছেন যে তাদের প্রকাশ্য দেখা যায়। তা আমাদের ধারণা, মানুষের ধারণা যে শয়তান আবার দেখা যায় কিনা। আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সর্বপ্রথম কোরআন শরীফ পাঠ করার জন্য আল্লাহ পাক শিখাইতেছে, হে মুসলমানেরা, তোমরা যখন কোরআনের ইলম শেখো, কোরআন পাঠ করো, তখন আমার কাছে শয়তান থেকে পানা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ পাক শিখাইতেছে যে তোমরা শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাও। আবার সর্বশেষ আয়াতে আল্লাহ পাক শয়তান চিনাই দিছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানব শয়তান। আল্লাহ পাক এই জিন শয়তান আর এই মানব শয়তান থেকে পানা চাইতে বলছে আল্লাহর কাছে। সর্বপ্রথম হলো আউযু বিল্লাহ, আর সর্বশেষ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আলোচনা কেউ শুনছেন? যারা পরিপূর্ণ দিনের ছাত্র ছাড়া কেউ শুনেন নাই। তা শয়তান আল্লাহ বলছেন দুই ভাগ, জিন শয়তান, মানব শয়তান। উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে মুসলমানেরা, ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হও, এর মধ্যে প্রবেশ করো, এটা গ্রহণ করো, এটা কবুল করো। যদি কবুল না করো, প্রবেশ না করো, তাহলে তোমরা কি হবে? শয়তানের দিকে চলে যাবে। আল্লাহ বলতেছেন শয়তানের কথা বলছেন। আবার শয়তান আল্লাহ চিনেই দিচ্ছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানব শয়তান। শয়তান দুই প্রকার, জিন শয়তান, মানব শয়তান। মানব শয়তান আবার দুই প্রকার, প্রকাশ্য, অপ্রকাশ্য। যারা অমুসলমান তাদেরকে আল্লাহ পাক মানব শয়তান বলছে, আর যারা অপ্রকাশ্য মুসলমানের মধ্যে রয়েছে, একটা মানে একটা মানে না, একটা শিখে একটা শেখে না, একটা করে আর একটা বর্জন করে, এদেরকেও আল্লাহ পাক মানব শয়তান বলছেন। তাই দেখেন শয়তান সম্পর্কে কত বড় আমাদের ভুল ধারণা আছে, যে কারণে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম জারি করছে। তাহলে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হওয়া ফরজে আইন। আর এই পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল না হয়ে অস্বীকার করা, মুসলমান থাকে না, ইমান থাকে না। আর পরিপূর্ণ দ্বীন ইসলাম আমি জানলাম, মানলাম, কিন্তু আমল করলাম না, তাই ফাসেক মুসলমান হইলাম। কত বড় বিষয়! এই বিষয়টাকে আমরা কখনো অনুধাবন করেছি? আমরা যখন বলি তখন বলে মিয়া কি বলে, অমক কি বলে, আমরা এত এই ইমামের পিছিয়ে নামাজ পড়ছি, কোনোদিন তো পূর্ণাঙ্গ দিনের নাম শুনি নাই, এ মানুষ আবার শয়তান হয় কিনা এইটাও তো শুনি নাই। আবার বলে যে এর মধ্যে প্রবেশ করতে হবে, এইটাও তো জানি না। তাই আমার দিন কি, আবার দিন নাকি সেই সংজ্ঞা আছে, মাসালা আছে, এগুলো তো জানি না। তাই আচ্ছা, এইগুলো আপনাদের জানা তো ফরজে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনের জন্য দিনের এলেম শিক্ষা করা ফরজে আইন। যদি আপনি দিনের এলেম না শেখেন, তাহলে আপনি গুনাহগার হবেন, আমি দোজখবাসী হইতে পারি। আল্লাহ পাক আমাদের এই পরিপূর্ণ দিনের এলেম যাতে না শিখে না মরি, এই জন্য আমাদের হেফাজত করেন। এখন দিন ইসলাম কি? দিন ইসলাম হচ্ছে, যারা এই যে মাহফিল করে তাদের প্রথমেই আলোচনা করা দরকার দিন ইসলাম কত ভাগ মাসালার সমষ্টির নাম। মসজিদের খতিব সাহেব বলবে দিন ইসলাম কত ভাগ মাসালার সমষ্টি নাম। মাদ্রাসায় শিখাবে কত ভাগ মাসালার সমষ্টি নাম দিন ইসলাম। কারণ আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হয়ে যাও। কিন্তু কেউ এই পরিপূর্ণ দিনের রূপরেখাটাও বলতে পারে না, দাখিল হইতে পারে না। তাহলে যারা, আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে আমি মানুষকে খুব অল্প এলেমই দান করি, তাহলে তো জানা না জানার একটা বিষয় আছে। যে জানে আর যে জানে না তারা কি সমান? আল্লাহ বলছে সমান না। যারা জানে না তারা শুনতে হবে, আমি যে আলোচনাটা নিয়ে আসছি এইটা আপনাদের অনেকের কাজে লাগবে। এই দুনিয়ার মানুষ কেন বদলে গেল? পরিপূর্ণ দিন ইসলাম থেকে সরে যে আংশিক মুসলমান হয়ে গেল, এর কারণ হলো দুইটি। একটি হলো অনীহা, আর একটা হলো অজ্ঞতা। অনীহার কারণে সে খোঁজ খবর নেয় না, জানার পরেও সে খোঁজ খবর নেয় না, শোনার পরেও সে খোঁজ খবর নেয় না। আর অজ্ঞতা হলো সে জানেই না।
এই দুই কারণে আজকে পরিপূর্ণ দ্বীন ইসলাম থেকে মানুষ মুসলমান দূরে সরে গেছে। এই জন্য দেখেন মুসলমানদের বিজয় হয় না এই কারণে, কারণ মুসলমান পরিপূর্ণ দ্বীনে নাই, পরিপূর্ণ দ্বীন ইসলাম শিক্ষা আমল করে সেই প্রতি মুসলমান কামেল মুমিন হওয়ার রূপরেখা জানে না, রূপরেখা অনুযায়ী সে কামেল মুমিন হইতে পারে না, আর তাকে আল্লাহ পাক বিজয় দেয় না। কারণ সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা হতাশ হয়ে না, দুঃখিত হয়ে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কামেল মুমিন হও। এই বিষয়টা জানতে হবে। তাহলে আমি সর্বপ্রথম যারা মাহফিল কায়েম করে, তারা বা আয়োজন করে বা আলোচক, তাদেরকে দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা আছে, ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউফ দ্বীন। আল্লাহ রাসূল বলছে ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দ্বীন। আমার নবী বলছেন যে ইমান, ইসলাম, ইহসান এই তিনটি মাসালার সমষ্টির নাম দ্বীন। আপনি বুখারী শরীফে আছে কিনা দেখেন, হাদিসে জিব্রাইল, বুখারী শরীফ, হাদিসে জিব্রাইল, বুখারী শরীফ প্রথম খণ্ড, হাদিসে জিব্রাইলের বুখারী শরীফ প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, এর 38 পৃষ্ঠার মধ্যে লেখা আছে জিব্রাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিব্রাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। এরপরে লেখা রয়েছে ইমান, ইসলাম, ইহসান অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকা, এই তিনটি মাসালার সমষ্টিকে আল্লাহ রাসূল দ্বীন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এই হলো বুখারী শরীফ। এই যে বুখারী শরীফে যে দ্বীন সম্পর্কে স্টেট হাদিসে জিব্রাইল হচ্ছে সমস্ত হাদিসের মা। পৃথিবীতে আল্লাহ রাসূল যত হাদিস বর্ণনা করছেন, একটা হাদিসের মধ্যে সমস্ত শিক্ষা। জিব্রাইল ইসলাম এই হাদিসটা নবী ইসলামকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য নবী ইসলামের ওফাতের আগে এই হাদিসটা বর্ণনা করেছিল। এই জন্য এই হাদিসের মূল শিক্ষাটা আপনার মধ্যে দ্বীন রয়েছে। আমি যেটা বলছি বুখারী শরীফ আপনি পাইলেন। এরপরে দেখেন আপনার এই দ্বীন আছে আল্লাহ, যেমন এই বুখারী শরীফের বিভিন্ন শররা আছে। এই শররার মধ্যে আছে উমদাতুল কারি শররে বুখারী, বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহ। এখানে লেখা আছে আকাইদ, তাসাউফ, ফিকা, এই তিনটি মাসআলার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। উমদাতুল কারি শররে বুখারীতে হযরত বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহ বলেছেন মাগরিবের নামাজ 3 রাকাত। যদি কেউ ভালো করে 2 রাকাত নামাজ পড়ে নাই, শেষের রাকাত পড়ল না, তার মাগরিবের 3 রাকাত ফরজ আদায় হইল না। তাহলে মাগরিবের নামাজ যদি আপনার পড়তে হয় ফরজ 3 রাকাতই পড়তে হবে। আর উমদাতুল কারি শররে বুখারীতে হাদিসে জিব্রাইলের দ্বীনের ব্যাখ্যায় লিখছেন, যদি হে মুসলমানেরা দ্বীন যদি আপনার গ্রহণ করতে হয় তাহলে আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান এই তিনের মধ্যে প্রবেশ করতে হবে। উনি শেষে লিখেছেন তাসাউফকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার দ্বীন পূর্ণ হবে না। দেওবন্দির সর্বোচ্চ ইমাম ছিলেন হযরত মুফতি সাইদ আহমেদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহ। ওনার বুখারীর শররা গ্রন্থ হলো তুফাতুল কারি। এই তুফাতুল কারি এর মধ্যে সাইদ আহমেদ পালনপুরি লিখেছেন আকাইদ, তাসাউফ, ফিকা এই 3 ভাগ মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। উনি বেতের নামাজের সাথে তুলনা করেছেন এই দ্বীনকে। বেতের নামাজ 3 রাকাত, যদি কেউ 2 রাকাত বা 1 রাকাত পড়ে নাই তাহলে তার বেতের পূর্ণ হয় না। বেতের নামাজ যদি পূর্ণ করতে হয় তাহলে তার 3 রাকাতই পূর্ণ করতে হবে। তেমনি যদি কোনো মুসলমান দ্বীনের মধ্যে প্রবেশ করে তাহলে তাকে আকাইদ, তাসাউফ, ফিকা এই 3টাই কবুল করতে হবে। যদি কেউ তাসাউফকে অস্বীকার করে তাহলে সে দ্বীনের মধ্যে প্রবেশ করা হবে না। উনি বলেছেন, শেষকালে বলেছেন, এমন ব্যক্তিদের জন্য দোয়া করা ছাড়া আমরা কি করতে পারি। সাইদ আহমেদ পালনকারী। এবার আমাদের ইমাম আছে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, মুসনাদে ইমামে আজম আবু হানিফা। এই কিতাবের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে। এই কিতাবের 44 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে দ্বীনের ভিত্তি হলো 3টি, আকাইদ, তাসাউফ, ফিকা এই 3-এর সমষ্টি নিয়ে দ্বীন গঠিত হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন মিসকাত শরীফ, এই কওমি
আলাদের আলিয়াদের পাঠ্য কিতাব মিসকাত শরীফ এমদাদিয়া লাইব্রেরি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 12। এই বুখারী শরীফে এই হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় লেখা রয়েছে যে আকাইদ তাসাউফ ফিকহ এই তিনের সমষ্টির নাম দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। এখানে উনি পরে লিখেছেন যে এই ঈমান হচ্ছে আকাইদ, ইসলাম হচ্ছে ফিকহ শরীয়তে জাহেরা, আর ইহসান হচ্ছে তাসাউফ। এই আকাইদ তাসাউফ ফিকহ তিনের সমষ্টির নাম দ্বীন। এরপরে এই মিসকাতের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির একটা আলেমের সংজ্ঞা নিয়ে আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালায় 70 বছর ইমামতি করেছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন হযরত ইমাম ফুরু রহমাতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদ ছিলেন মদিনার সর্বশেষ সাহাবা ছিলেন হযরত মুবিয়া সাইদ ইবনে মুবিয়া রাদিয়াল্লাহু আনহু। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এমন আলেম ছিলেন, উনি মরে যাওয়ার 3 দিন আগে মদিনাবাসীকে ডেকে বলে, ওহে মদিনাবাসী শুনে যাও, জেনে যাও, আমি এমন একটা কথা তোমাদের বলবো যে কথা আমার রাসূল আমাকে, যে কথা আমার স্ত্রী সন্তানদের আমি বলি নাই। তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিলেন। মসজিদে নববীতে মৃত্যুর 3 দিন আগে উনি লোকে পরিপূর্ণ হয়ে গেল। তখন বললেন, হে আমার দিনী ভাইয়েরা, আমি হয়তো মরে যেতে পারি, আমার সময় শেষ হয়ে আসছে, আমি একটা জিনিস আপনাদের বলবো যেটা আমি বলি নাই। সেটা উনি বলছেন যে আমি এমন কোন রাত নাই, 70 বছর আমি আল্লাহ রসুলের রিসালায় নামাজ পড়াইছি, আমি 70 বছর যাবত প্রতিদিন রাতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যোগে আমি দেখা করে কথা বলছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তা মুয়াত্তা মালিক ওনার যে হাদিস গ্রন্থে, এটা প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে এবং মিসকাত শরীফের মধ্যেও লেখা আছে। কি লেখা আছে? হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় উনি লিখেছেন, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো কাফের বদ্দিন। আর যে ব্যক্তি ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলম শিক্ষা করে আমল করলো, সে হলো মুহাক্কিক আলেম, কামেল মুমিন। সুবহানাল্লাহ। দেখেন, এই যে আলেমের সংজ্ঞাও নিয়ে আসছে, আমি আলেমের সংজ্ঞা আমি পরে যাব। এর আগে আমি এই দিনটা বলছি। উনি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাউফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাযান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। অর্থাৎ যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিক্ষা করলে ইলমে ফিকহ শিখলো না, সে হলো কাফের বদ্দিন। আর যে ব্যক্তি ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো কামেল মুমিন, মুহাক্কিক আলেম, শরীয়তের আলেম। এই যে হাদিসে জিব্রাইলের মধ্যে যা ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ, এই পূর্ণাঙ্গ দিন, অর্থাৎ এই পূর্ণাঙ্গ দিনের ইলম যে শিক্ষা করে আমল করবে না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে আলেম না। কেউ কখনো একটা বাদ দিলে ফাসিক হবে, একটা জিন্দিক হবে, দুটো শিক্ষা করলে আলেম হবে। এই বিষয়গুলো আমি আলেমের দিন যে সংজ্ঞা আর একদিনের আলোচনা নয়, দিন নিয়ে আলোচনা করতেছি। এরপরে আপনার মিসকাত শরীফের এমদাদিয়া লাইব্রেরিতে আমি বললাম, আমাদের এই উপমহাদেশে যে ইসলামের বাতি জ্বালাইছিল হযরত শাহ ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মিসকাত শরীফের শররে গ্রন্থ হলো শররে আশিয়াতুল লোমাত, শররে মিসকাত। এখানে লেখা রয়েছে, উনি লিখেছেন যে আশিয়াতুল লোমাত এই কিতাবের মধ্যে, জান্নাত चाहिए के मदार दीन का और उसको कमाल अकायद तसाउफ फिकह पर है। এই হাদিসে জিব্রাইল में तीनों चीजें बयान हुई। অর্থাৎ উনি বলেছেন যে হাদিসে জিব্রাইলের মধ্যে 3টে জিনিস বর্ণনা করা হয়েছে, এটাকে বলা হয়েছে যে আকায়দ তাসাউফ ফিকহ, এই তিনের মাসালার সমষ্টির নাম দ্বীন। এরপরে ওনার ছাত্র ছিলেন তিনি লিখেছেন এই মিসকাতের শররা, অর্থাৎ মাজারে হক। মাজারে হক লেখা রয়েছে, জান্নাত चाहिए के मदार दीन का और उसके कमाल फिकह अकायद तसाउफ पर है। এই হাদিসে জিব্রাইল में इनो तीजो चीज़ बयान हुई, कमाल ही है बाकी सब गुम रही है, कमाल ही है बाकी सब गुम रही है।
বলছে পূর্ণতা, দিনের পূর্ণতা হলো তিনের মধ্যে, আকাইদ, তাসাউফ, ফিকহ। আর বাকি এর বাইরে যে যাবে, উনি বলছেন সররে মিসকাত আশিয়াতু মাজারে হক কিতাবের মধ্যে এই মাজারে হকের কথা লেখা রয়েছে। ইন্টারমিডিয়েট আপনার মানবিক বিভাগ, ইন্টারমিডিয়েট আপনার এলাকার ওই লাইব্রেরিতে যাবেন, ইসলাম শিক্ষা 2য় খণ্ড 7ম অধ্যায় তাসাউফের যে অধ্যায় আছে, এখানে আমি যেটা বললাম এটি আছে, যে আকাইদের হাওলা দিও, আমি যা বললাম এটাই লেখা আছে। এরপরে দেখেন আপনার হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো তাফিয়াতে ইলাহিয়া। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখা রয়েছে যে আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনের মাসালার সমষ্টি নাম দিন। এই যে দেখেন হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় সমস্ত পৃথিবীর সমস্ত আলেম এই আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান একে দিন বলে আখ্যায়িত করেছে। এরপরে দেখেন আপনার আমরা যারা আলিয়ায় পড়ি, আলিয়ার বই আমার কাছে দেখেন, এখানে 7ম শ্রেণীর মধ্যে লেখা রয়েছে, এই বইটা আমাদের আপনাদের আশেপাশে মাদ্রাসায় পাবেন, আলিয়ার বই, আকাইদ ও ফিকহ বই। আকাইদ এবং ফিকহ বইয়ের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনের সমষ্টির নাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। এলো 7ম শ্রেণী। এবার 8ম শ্রেণীতে আপনার লেখা রয়েছে দেখেন আকাইদ এবং ফিকহ বই। আমি এত অন্য কিতাবের হাওয়ালা দিলাম যে দ্বীন ইসলাম কি। আজকালকার যে মাহফিলে যারা আলোচনা করে তারা দ্বীন ইসলাম বুঝায় না। আপনাদের যদি দ্বীন না বুঝায় তাহলে আপনারা কেমন করে দ্বীন কবুল করবেন? এখানে দ্বীনের পরিচয় দেখেন লেখা, দ্বীনের পরিচয় পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে আকাইদ, তাসাউফ, ফিকহ এই দ্বীনের 3টে মৌলিক ভিত্তি, ঈমান, ইসলাম, ইহসান বলে, এটাই হলো দ্বীন। এই এখানে বলা হয়েছে মুনজিয়াত এবং মৌলিকাত, এলমে তাসাউফের কথা বলা হয়েছে, আমলি মাসালার অর্ধাংশ, সেটা আমি পরে আসি। এরপরে লেখা রয়েছে 6ম শ্রেণীর মধ্যে দ্বীনের মৌল এলেম হলো 3টি, আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, এবং এই অনুযায়ী আমল যার মধ্যে বিদ্যমান তিনি হলো দিনদার, তিনি হলো মুত্তাকি, তিনি হলো সিফতি মুসলমান, তিনি হলো কামেল মুমিন, আর জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ এই এলেম যে শিক্ষা করবে, আমল করবে, সে হবে দিনদার, সে হবে মুত্তাকি, সে হবে তাকওয়াধারী, আর বলা হয়েছে জান্নাত তার অপেক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 3-এর বাইরে কি যাওয়া হবে? যাওয়া যাবে না। এরপরে দেখেন লেখা রয়েছে যে আকাইদ, তাসাউফ, ফিকহ এই তাসাউফটা কি এটা বুঝে না অনেকে। তাসাউফ হলো আপনার অন্তর্শুদ্ধি বিদ্যা। নবী প্রেরণের উদ্দেশ্য হলো 3টা, আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ। সূরা বাকারার 129, 151, সূরা আল ইমরানের 164, সূরা জুমার 2। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরণের উদ্দেশ্য শিক্ষা, আমল, রিসালাতের মোট 3টি মৌলিক বিষয়। কোরআন শরীফ তেলাওয়াত করা, এলমে কালাম, এলমে কালামের মুরাদ হলো ঈমান, ঈমানের মুরাদ হলো আকাইদ, আর কিতাব ও হিকমা এর মুরাদ হলো এলমে ফিকহ, শরীয়তে জাহেরা, দেহের বিধিবিধান। ওয়া ইউযাক্কিহুম এর মানে হলো আত্মা পবিত্র করা, আত্মার মধ্যে অহংকার, হিংসা, রাগ, গুসা, মিথ্যে, বকিরি দূর করে তওবা, সবর, শুকর এই মুনজিয়াত প্রতিষ্ঠা করা। নবী প্রেরণের উদ্দেশ্য হলো 3টা, আকাইদ, তাসাউফ, ফিকহ। সাহাবাদের আমল এটা, তাবেঈনদের আমল এটা, মুজতাহিদ ইমামদের আমল এটা, জান্নাতি একদল যারা যাবে তাদের শিক্ষা ওই আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, পূর্ণাঙ্গ দ্বীনের শিক্ষা। তাহলে দেখেন এই যে আমলি মাসালা 2 ভাগ, আমি মানে তাসাউফ মানে আকাইদ, তাসাউফ, ফিকহ বলতেছি। দেখেন 8ম শ্রেণীর আকাইদ, ফিকহ বই 90 পৃষ্ঠা। আপনি মাদ্রাসায় যাই দেখবেন লেখা রয়েছে তাসাউফের এলেম বিরোধিতার পরিণাম। এখানে স্পষ্ট লেখা রয়েছে, আমি পড়ে পড়ে শোনাচ্ছি। তাসাউফের এলেম অর্জন করা শরিয়াতের এলেমের মতই অপরিহার্য ফরজ। যারা এই এলেম অর্জনের বিরোধিতা করে তারা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশকে খারিজ করে দিতে চায়। দ্বীনের মৌল ভিত্তি হলো 3টি, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকাইদ,
ফিকা হলো ইসলাম, আর ইহসান হলো তাসাউফ, যা এই তিনটে সমষ্টির নাম দিন ইসলাম। এরপরে বলা হয়েছে যে যারা এই দিনকে অস্বীকার করবে, আকায়েদ তাসাউফ ফিকা অস্বীকার করবে, তারা দিনের এক ভাগ অস্বীকার করে। এরপরে আল্লাহ পাক সূরা কাহাফের 28 নম্বর আয়াতে জানাই দিয়েছে, সেই ব্যক্তির অনুসরণ করবে না যার অন্তর আমার জিকির থেকে গাফেল, যে আপন খেয়াল খুশির অনুসারী। জিকির হলো 3 প্রকার, জিকির বিল লিসান, জিকির বিল তায়াত, জিকির বিল কালাব। লিসান হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নফল মুস্তাহাব, আর আমরা যেটা শিখতেছি জিকির বিল তায়াত ফরজ আইন পূর্ণাঙ্গ ইলম, আকায়েদ তাসাউফ ফিকার ইলম। আর কলবি জিকির এটা হলো আরেকটা বিষয় ফরজ, এটা আপনার অন্তঃশুদ্ধি বিদ্যার আরেকটা বিষয়। যে কারণে এখানে আবার বলা হয়েছে, ঠিক দেখেন এই কিতাবের এখানেই নিয়ে আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ বলেছেন, যে ব্যক্তি ইলমে ফিকা শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসেক। ফাসেক ইমাম, ফাসেক ব্যক্তি, ফাসেক মুসলমান। আর যে ব্যক্তি ইলমে ফিকা তাসাউফ শিখলো, ফিকা স্বীকার করলো, সে হলো কাফের বদ্দিন। আর যে ব্যক্তি উভয় ইলমের জ্ঞানী হলো, সে হলো মুহাক্কিক আলেম। এই যে আকায়েদ এবং ফিকা বইয়ের মধ্যে পরিষ্কার এটা লেখা রয়েছে, এখানে আপনার এত সুন্দর করে লেখা রয়েছে যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এইটা গবেষণার দরকার। এই যে আপনারা যে মাহফিল করেন, এই মাহফিলে কি আলোচনা হয়? আমি তো দেখি যে আলিয়ার অনেক আলেম সাহেবরা আলিয়ায় পড়ছে, তারা কিন্তু আপনাদের মাহফিল করে আসে। তারা আমি যে কথাগুলো বললাম এই আলিয়ার বইয়ের মধ্যেও আছে, কিন্তু তারা তো এই যে বলে না যে দিনের মৌল ভিত্তি কয়টা, দিন কবুল করতে গেলে কি লাগবে, আবার ইলমে তাসাউফ কি, এই যে পানির নিচে মোমের বাতি বাউ বাতাসে নেবে না হু হা হা হা, এইটা তাসাউফ না। এই যে আমাদের পাশে যে কি কয় যে কুসুম দিয়া ফকির বাড়ি, পানির নিচে মোমের বাতি, এই যে ফকিরদের যে এই যে কবর পূজা, মাজার পূজা, নারী পুরুষ বসে গাঞ্জা খাওয়া, তারপরে গান বাজনা করা, এইগুলো তাসাউফ না। এরা দুজকি, এরা পথভ্রষ্ট, এরা মুসলমান না, কারণ এইসব মুসলমান ইসলামে নাই। এর হলো ভুয়া। তাসাউফ কাকে বলে? হুয়া ইলমুন ইউরফু বিহি ওয়া আনওয়ারুল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল রাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। অন্তঃশুদ্ধিবিদ্যার ইলম, আত্মার মধ্যে যে অসৎ স্বভাব, সৎ স্বভাব, এর শ্রেণী বিভাগ, এর প্রকৃতি জাইনে দূর করার পন্থা, অর্জন করার পন্থা জানা যায়, তাকে বলে ইলমে তাসাউফ। কিভাবে? ইজালাতুয়া ফারদুন আইন ওয়া লা ইউমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া আলাদিহা। 4টে মাসলা শিখে তাসাউফের ইলম হাসিল করতে হয়। কাকে বলে? কারণ কি, চিকিৎসা কি, আলামত কি। আর ওখানে পানির নিচে মোমের বাতি বাও বাতাসে নেবে না, এই আকাশে উড়ে যায়, বাতাসে সরে যায়, এইগুলো বইলে তাসাউফ। এগুলো ভণ্ড, ভুয়া, পথভ্রষ্ট, এইগুলো তাসাউফের সাথে, এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হুয়া ইলমুন, হুয়া ইলমুন, অর্থাৎ এটা এক প্রকারের এলেম। যে কারণে আপনার সরোয়া শিখলি এবিসিডি নিয়ে যাও, এবিসিডি শিখতে হবে। সরোয়া শিখলি আলিফ বাতাসা শিখতে হবে একই সাথে। কেউ বলে তাসাউফ আমি পরে শিখবো, ঊর্ধ্ব জ্ঞান, ভুল ধারণা, মিথ্যা। একেবারে সরোয়াও শিখবেন, এডেও শিখবেন, এডেও ফরজে আইন, এডেও ফরজে আইন। কাজী সানিউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি সূরা তাওবার 122 নম্বর আয়াতে লিয়া তাফাক্কু ফিদ্দীন, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন 631টা ইসলামিক ফাউন্ডেশন যে তাফসীর গ্রন্থ সাহেব আইছে, বাংলায় লেখা রয়েছে, ইলমে ফিকহ অর্থাৎ দেহের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এর ইলম শিক্ষা করা যেমন ফরজ আইন, ওইরূপ 101 পৃষ্ঠার মধ্যে লেখা আছে এইভাবেও ইলমে তাসাউফের ইলম শিক্ষা করা ফরজ আইন। একে ইলমে লাদুন্নি বলে, তাজকিয়া নফস বলে, অন্তঃশুদ্ধি বিদ্যা বলে, এইভাবে বলে। তাহলে দিন কাকে বলে? আকায়েদ তাসাউফ ফিকহ, এই তিনের সমষ্টির নাম দিন। এখন এটা যে বলে না, না বললে আমার কি? এই যে আপনারা যে মাহফিল করেন, মাহফিলের আয়োজন করেন, বলে দিনের কাজ করতেছি, দিনের মাহফিল করতেছি, ফালতু কথা বলে তারা। কিন্তু এই মানে দিনের কথা বলে এটা ফালতু বলছি, এই কারণে দিনের কথা বলে না। দিন কাকে বলে বলে না। আমি যে কথাগুলো বলছি যে কিতাবের মাধ্যমে, দলিলের মাধ্যমে, এইগুলো ওনারা লেখাপড়া করছেন, ওনারা কি এটা জানেন না? ওনারা এটা জানেন, কিন্তু ওনারা ওটা বলেন না। না বলে কি দেখেন এখানে ফয়জুল কালাম, ফয়জুল কালাম এটা কিন্তু ওই যে কওমীদের পাঠ্য বই, এর প্রথমেই আছে যে এই আকায়েদ তাসাউফ ফিকহ, এই তিনের সমষ্টির নাম দিন ইসলাম। সুবহানাল্লাহ, প্রথমেই লেখা রয়েছে আকায়েদ তাসাউফ ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, এই তিনের সমষ্টির নাম দিন। এই ঈমান দ্বারা আকায়েদ,
ফিকহ দ্বারা ইসলাম আর ইহসান দ্বারা তাসাউফ, এটা বোঝানো হয়েছে। যারা এই তিনটে গ্রহণ করবে না তাদের দিন পূর্ণ করা হবে না, তারা মুসলমানও থাকতে পারবে না। এখানে ফিকহ ব্যতীত তাসাউফ হাসিল হয় না, তাসাউফ ব্যতীত ফিকহ হাসিল হয় না, এই জিনিসটা বুঝতে হবে। এখানে আবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেই আলেমের সংজ্ঞা নিয়ে আইছেন, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ফিকহ শিখলো না, সে জিন্দিক, বদদিন, কাফের। আর যে ব্যক্তি ফিকহ তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। দেখছেন, যেখানে যাবেন সেখানেই দেখেন। এই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ যে আপনার ওই খলিফা, ওনার নাম হলো মাওলানা আবরারুল হক সাহেব। ওনার হলো মাওয়াইজে আবরার কিতাবের নাম। এখানে লেখছে, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ফিকহ শিখলো না, সে হলো কাফের, বদদিন। আর যে ব্যক্তি ইলমে ফিকহ, ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। এই যে দেখেন আবরারুল হক সাহেবের বই মাওয়াইজে আবরার। এই যে আমাদের হানাফি মাযহাবের শামী কিতাব, এই শামী কিতাবের মধ্যে কিন্তু এই আলেমের সংজ্ঞা আছে, তাসাউফের সংজ্ঞা আছে, আকায়েদ তাসাউফ ফিকহের আছে। তো আমরা যেহেতু পড়ি না, আমরা জানি না, আমাদের যে আলোচনা হয় মাহফিলে, এই আলোচনা হয় না, এই আলোচনা করে না, মূল জিনিসটা করে না। আপনি একটা ফল খাবেন, ফল খাইলে আগে আপনার জমিন লাগবে, জমিন মালিক হবেন, তারপরে জমিন রে আপনি কাটবেন, তারপরে ওটা নিড়াবেন, উপযুক্ত করবেন, তারপরে বীজ দেবেন, পানি দিবেন, বীজ রোপণ মানে হলো, তারপরে এটা আস্তে আস্তে পরিচর্যাকে বড় করতে হবে, ফুল হবে, ফল হবে, তারপরে আপনি খাবেন। আপনার জমিন নাই, আপনার বীজ নাই, আপনার গাছ নাই, আপনি ফল কেমনে করে খাবেন? তা দিন ইসলাম যদি আপনি কবুল না করেন, তাহলে আপনি কেমন করে আপনি জান্নাত আশা করেন? কেমন করে মুত্তাকি হবেন? কেমন করে সিফাতি মুসলমান হবেন বলেন? এই যে আমাদের এই ধারণাটা যে সমাজে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই বুঝি দিন পরিপূর্ণ হয়ে যায়, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি এইটাই আপনাদের এখানে বললাম যে আপনার মাহফিল হবে দিনের মাহফিল, এলেমের মাহফিল হবে, কিসসা কাহিনীর মাহফিল হবে না। কিসসা কাহিনীর মাহফিলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কিসসা কাহিনীর মূল্য কারো কাছে নাই। দেখেন হাদিসে জিবরাইলের কথা এইটা হইল। এবার দেখেন সূরা ফাতিহা আমরা পড়ি, তাই না? প্রতিদিন আপনি আকায়েদ তাসাউফ ফিকহের কথা বলতেছেন, প্রতিদিন আপনি হক্কানি আলেমের কাছে শিক্ষা করার কথা বলতেছেন। এইগুলো আমাদের কিন্তু এইগুলো শিক্ষা দেয় না। সূরা ফাতিহা আমরা তুতা পাখির মতো পড়ি, কিন্তু এর মধ্যে যে মূল শিক্ষা কি জানি না। ভালো করে বুঝে নিন ভাইরা আমার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে নবীকে বলেছেন যে ইবলিস শয়তান মোট 4 বার কান্না করছিল। প্রথম কান্না করছিল যখন তাকে জান্নাতের মধ্যে শয়তান উপাধি দিছিল, যখন আল্লাহর একটা হুকুম অমান্য করছিল শয়তান উপাধি হয়েছিল, তখন ইবলিস কাঁদছিল। এরপরে যখন জান্নাত থেকে তাকে দুনিয়া পাঠায় দেয়, তখন ইবলিস শয়তান কাঁদছিল। এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্ম নেয়, তখন ইবলিস শয়তান কাঁদছিল। আর সূরা ফাতিহা যখন আল্লাহ পাক নাজিল করে, তখন ইবলিস শয়তান কান্না করছিল। এই সূরা ফাতিহা এই মানে যখন নাজিল হয়, তখন ইবলিস কেন কান্না করছিল? জিবরাইল আলাইহিস সালাম এই সূরা ফাতিহা যখন নাজিল হয়, হাসতে হাসতে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, আছে খুশি খুশি কেন? তাফসিরে কাবিরের মধ্যে আছে, তাফসিরে কাবিরের মধ্যে এই ঘটনাটা লেখা আছে। তখন বলতেছে যে হুজুর, আমাদের জান্নাত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। তা আল্লাহ জানাইছে, যে ব্যক্তি এই সূরা ফাতিহা 7টা আয়াতের এলেম শিক্ষা করে আমল করবে, তার জন্য 7টা জাহান্নামের আগুন দরজা বন্ধ। সুবহানাল্লাহ। মানে 7টা আয়াতের শিক্ষা কি, এটা জানা দরকার আছে না? সূরা ফাতিহা হলো উম্মুল কুরআন বলা হয়, হাদিসে জিবরাইলকে বলা হয় উম্মুল আহাদিস, যেটা আলোচনা করলাম। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন। সূরা ফাতিহায় যে শিক্ষা আছে, সমস্ত কোরআনের মধ্যে একই শিক্ষা আছে। সূরা ফাতিহার প্রথম 3 আয়াত হলো আকাইদের মাসালা, ইমানের মাসালা। 4 নম্বর আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আত্মার বিষয়, অর্থাৎ
এটা হলো এলমে তাসাউফের এলেম। আর শেষের 3 আয়াত হলো দোয়া, এটা হলো এলমে ফিকহ, শরীয়তের জাহেরা। সূরা ফাতিহার মধ্যে 3টে শিক্ষা, ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ, পরিপূর্ণ দ্বীন ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ। তা দেখেন এই যে সূরা ফাতিহার তাফসীর করে অনেক, কিন্তু মূল তাফসীর হলো সূরা ফাতিহার শিক্ষা হলো 3টা। তাফসীরে রুহুল মানি হযরত আলুসী রাহমাতুল্লাহ আলাইহির এই তাফসীরের মধ্যে চমৎকার ভাবে লেখা রয়েছে যে সূরা ফাতিহার মধ্যে এবং তাফসীরে কাবীরের মধ্যেও আছে যে শিক্ষা হলো মৌলিকভাবে 3টা, আকাইদ, তাসাউফ, ফিকহ। এখানে বলা হয়েছে যে এলেমের সাহায্যে দ্বীন ইসলাম পূর্ণগত অর্জন করা হয় তাকে বলা হয় ইলমুল আখলাক, ইলমুত তাসাউফ। তাফসীর রুহুল মানি প্রথম খণ্ড, ইসলামিক পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন 104-105 পৃষ্ঠায় লেখা আছে, আপনারা খুলে দেখতে পারেন। এরপরে বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই 4 নম্বর আয়াতের মর্ম হলো যে হাকিকা মানে ইলমে তাসাউফ, অন্তঃশুদ্ধি বিদ্যা। আর শেষের 3 আয়াত হলো দোয়া। দোয়া করতেছে আল্লাহর কাছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো দোয়া করতেছে। এটা দোয়া হলো দেহের ইবাদত। এই জন্য আকাইদ, তাসাউফ, ফিকহ 3-এর কথা সূরা ফাতিহার মধ্যে আছে। আর জিবরাইল আলাইহিস সালাম ওই কথাই বলছেন যে হাসতেছেন যে আল্লাহ পাক এই সূরা ফাতিহার ইলম যে শিক্ষা করে আমল করবে তার জন্য 7টা জাহান্নামের কি দরজা বন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই পরিপূর্ণ দ্বীন ইসলাম যে আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, এইটাকে বলা হয়। এটা ছাড়া কিন্তু কেউ কামেল মুমিন হইতে পারবে না, সিফাতি মুসলিম হইতে পারবে না, জান্নাতে যার উপযোগী হবে না, এলেমও শিখতে পারবে না। তা আপনাদের অনুরোধ, আপনারা যারা মাহফিল করেন, দ্বীনের মাহফিল করেন, তারা কিন্তু এই এলেমের মাহফিল করবেন। এখন কত লকবদারি হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে, কিন্তু আসলে তারা পরিপূর্ণ দ্বীনের এলেমের মাহফিল কায়েম করে না। আর আপনাদের একটা মানে ঘটনা হয়ে গেছে যে কার সুর ভালো, কে মহিলাদের খোসা দিয়ে হাসাইতে পারে, কে কান্দাইতে পারে, মায়ের কিস্সা দিয়া একেবারে কান্দাই দিয়ে দেয়, রাত এমন ভাবে আওয়াজ করে, হাসাইতে হাসাইতে পেটে খিল ধরে যায়, আর কানতে কানতে চোখের পানি পড়ে দাড়ি ভিজে যায়। গভীর রাইতে যখন আমাদের এলাকার মাহফিল শুনে বাড়িতে পৌঁছায়, মা জিজ্ঞেস করে, ও বাবা কিসের মাহফিল শুনছো? বলে, মা এমন মাহফিল শুনছি হাসাইতে হাসাইতে পেটে ব্যথা করে দেছে, আর কান্দাইতে কান্দাইতে মা চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে, দাড়ি অনেকের নাই। এরপরে স্ত্রী বলে, কি হে আমার প্রাণের স্বামী, কিসের ওয়াজ শুনলা? বলে, শোনো হে আমার প্রাণের স্ত্রী, আজকে অমক মাওলানা এত সুন্দর ওয়াজ করছে, আমি শুনতে শুনতে আমি হাসতে হাসতে পেটের খিল ধরে গেছে, আবার কানতে কানতে চোখের পানি পড়ে আমার দাড়ি ভিজে গেছে। তখন বলে, বলো তো দেখি এই কিসের ওয়াজ করছে, মনে আসেনি? তখন বলে, কি ওয়াজ করছে মনে তো নাই, মানে ভুলে গেছে। বাড়ি নেওয়ার মতো ওয়াজ নাই, কারণ আপনাকে তো এলেম দেয় নাই, আপনাকে কিস্সা কাহিনী দিয়ে দিয়েছে, আর এই কালেকশন করে। আই ভাই, দিনের মাহফিল করলে কালেকশন কেন করবেন? আপনি তো দিন জারি কায়েমের জন্য করবেন। এই জন্য আপনারা সেইভাবে খুঁজবেন, এখন আলেমই তো পাবেন না, আলেমই তো নাই। শরীয়তের আলেম কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, যিনি ইলমে ফিকহ, ইলমে জাহের, ইলমে বাতিন, ইলমে তাসাউফ ওয়া ইলমের অধিকারী, তারা হলো শরীয়তের আলেম। এই আলেমই তো নাই। এই আলেমের ছাত্র হওয়া মুশকিল। পূর্ণাঙ্গনীর আলেমের ছাত্র যদি হইতে পারেন, সেটা ধন্য হয়ে যায় তারা। এই দিনের এলেম শিক্ষারত অবস্থায় থাকলে সে শহীদে মর্তবা পাবে। এই দিনের এলেম শিক্ষারত বয়স থাকলে কবরকে জান্নাতের বাগিচা বানাই দেওয়া হবে। এই দিনের এলেম শিক্ষারত বয়স থাকলে আল্লাহ পাক তাকে আলেম এবং আরিফ হিসেবে ময়দানে হাসরে উঠাবে। আল্লাহ রসুল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। নবীদের থেকে এক স্তর দূরত্ব থাকবে। তালিবে এলেম, ফিকহ তাসাউফের এলেম শিক্ষা করবে। তা এইভাবে আপনারা যদি নাও শিখতে পারেন, চেষ্টা করতে হবে। আর আমাদের মাহফিল হবে কি? দিনের মাহফিল হবে, এলেম শিক্ষার মাহফিল হবে। এখানে আমরা কি করি? মাহফিল হয় এক জায়গা, আর বাইরে বিশাল দোকান টোকান করিয়া নারী পুরুষ মিলে সেই মেলা সাজায়। এইটা কিন্তু মাহফিল হয় না, মাকসুদ পূর্ণ হয় না। আর মাহফিলে গেলে আপনার পরে লোকজন আসছে, আমি তো দেখছি
এশার পরে 9টার দিকে আসে। কেন? মাহফিল শুরু হবে আসরের আগের থেকে বসে যান। এখন বসবে কেমনে? বক্তা তো এলেম দেয় না, বক্তা তো দেয় গান বাজনার মতো। এখন ওই যে গান গায়, প্যারোডি গান গায়, ওই যে আজহারি মাদানি মক্কি সব কি করে, প্যারোডি গান বলে, আর দুনিয়ার সমাজকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আর একটা হলো তাফসিরুল কুরআনের মাহফিল করে। একেবারে ভাই বাংলাদেশে যে অবস্থা, তাফসিরে কোরআনের তাফসির করার যে গুণাবলী থাকে, এই গুণাবলী তো নাই। তারা মুস্তাহিদ আলেম না, একেবারে নিজেরা কোরআন পড়ে এর অর্থ করে নিজেরা ব্যাখ্যা করে। আল্লাহ রসুল বলছেন যে নিজে কোরআন ব্যাখ্যা করে সেটা জাহান্নাম কিনে নিল। আল্লাহ রসুল বলছেন যে তুমি তাফসির করে যদি সত্য হয় তাও তুমি জাহান্নাম পাবা, কারণ তোমার তো তাফসির তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসতে হবে। তাফসির টু তাফসির, তাফসির বিল তাফসির। তাফসির গ্রন্থ আপনারা কি শুনছেন কোন যারা তাফসির করে? এই যে বিভিন্ন মাদানি, বিভিন্ন মক্কি, বিভিন্ন আজহারি, বিভিন্ন আফ্রিকান, বিভিন্ন মিশরি, এরা যে তাফসির করে, কখনো কি তাফসিরের নাম বলে? তাফসিরে জালালাইন, তাফসিরে কামালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাঝারি, তাফসিরে বয়ানুল কোরআন, তাফসিরে আশরাফি, তাফসিরে খুলাসাত তাসাউফ, তাফসিরে মুজুল কোরআন, তাফসিরে তাহাজিউল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন, এগুলো বলে। দেখ আমার কাছে 33টা তাফসির আছে মুখস্থ, কিন্তু এত তাফসিরের রেফারেন্স দেয় না। রেফারেন্স দিলে বুঝবেন যে না, এই তাফসির থেকে অমুক পৃষ্ঠা অমুক জায়গায় এই তাফসির এই লেখা আছে। যে কারণে এখন মন গাড়া তাফসির করে, লক্ষ লক্ষ হয়। এখানে কি করে দেখেন, একটা কথা বলি যে মাসলার মধ্যে আছে আল্লাহরে রসুলের যদি কেউ ইচ্ছা হোক অনিচ্ছা হোক, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, মন গড়া হোক, যদি গালি দেয় তুচ্ছ তাচ্ছিল্য, সে কাফের হয়ে যায়। এখন দেখেন লক্ষ লক্ষ লোক বিভিন্ন জায়গায় যায়, নবীর শানে বিয়াদবি হয়, নবীর স্ত্রীর শানে বিয়াদবি হয়, নবীকে নিয়ে বিভিন্ন কথা বলে, আল্লাহ রে আল্লাহ হালাই, নবী হালাই, নাউজুবিল্লাহ এইসব বলে। তাহলে কি হয়? সে মুসলমান থাকে? এই জন্য আল্লাহ রসুল বলছে সকালবেলা মুসলমান ঘর থেকে বের হয় ইমান নিয়ে, আবার সন্ধ্যাবেলা ইমান হারা হয়ে ঘরে আসে, এই শেষ জমানায়। এই জন্য আল্লাহ রসুল বলছে ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন। ফিতনা ফাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে, আর তাদের অধিকাংশ আলেম সমাজ হবে ফুসাকুন, ফাসিক। এখন এর মধ্যেই তো আমরা এসে পড়ছি। তা যে কারণে দিনের মাহফিল করতে হবে। তাহলে আমি এই দীর্ঘ সময় আপনাদের যারা লাইনে অনেকে আছেন, আলহামদুলিল্লাহ অনেক লোক লাইনে আছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। যারা আছেন অনেক 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 আমার ভাই বিরাদার আত্মীয়স্বজন দেশে বিদেশে আছেন, তারা আপনারা শুনছেন যে এই দ্বীন ইসলাম কি। তাহলে ভাই এই দ্বীন ইসলামের মধ্যে কি আপনাদের দাখিল হওয়া লাগবে কিনা? আপনি যদি জান্নাত যেতে চান দ্বীন ইসলামে যাইতে হবে। আপনি এখন বলেন যে ভাই আমি তো নামাজ পড়ি, রোজা আসতেছে, রোজা থাকবো, হজ করছি, সব কিছু করছি, তাবলীগও করি, তাহলে আমি জান্নাত যাব না কেন? কিন্তু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এইটার কি হবে? আল্লাহ তো আপনারে আমারে বলছে মুসলমানদের এই পরিপূর্ণ দিনে দাখিল হও, পরিপূর্ণ দিনে প্রবেশ করো মুসলমানেরা। তারপরে বলছে তোমরা যারা ওই পরিপূর্ণ দিন গ্রহণ করবা না তাদের শয়তানের পথ অনুসরণ করো না। ওদের শয়তান বলছে, আল্লাহ বলছে শয়তান দেখা যায়, আবার বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনি কোন দিকে যাবেন? আপনার এই পরিপূর্ণ দিনে আসতে হবে, অন্তত মানতে হবে। আজকে যারা শুনছেন যে হে আমার রব, আকাইদা ফিকা, ঈমান, ইসলাম, ইহসান, এই তিনের মাসালার সমষ্টি নাম দ্বীন ইসলাম, আমি কবুল করিলাম। তাও একটা বাঁচার রাস্তা আছে, ঈমানটা তো ঠিক থাকলো, পূর্ণাঙ্গ দিনে আমি কবুল করলাম। আকাইদা ফিকা, ঈমান, ইসলাম, ইহসান আমি কবুল করলাম। এটা আল্লাহ রসুলের দিন, এটা আমার আল্লাহর দিন। এই দিন আপনার আমার কবুল করতে হবে, এই দিনের এলেম শিখতে হবে। কিন্তু এই আলোচনা কয়জন করে বলেন তো? কয়জন করে? আজকাল মাহফিলে আছে, মসজিদে আছে, কিছু আছে। গতকালকে যে শবে বরাত গেলেন, এটা তো অনেক অনেক কথা বলে, এই সত্য শবে বরাতের যে এলেম আমল, এটা আলোচনা করছে। খালি বলে নফল আলোচনা করো, নফল আলোচনা করো। ভাইয়েরা আমার, আমি যে আলোচনাটা করলাম এটা ফরজে আইনের আলোচনা। আল্লাহ রসুল বলছেন যদি 1 ঘন্টা ফরজে আইনের এলেম কেউ শোনে, বলে, চিন্তা গবেষণা করে, তাহলে 60 বছর আমল বন্দেগীর সওয়াব দেয়া হয়। সুবহানাল্লাহ। 60 বছর ইবাদত বন্দেগী থেকে আপনার সওয়াব, উত্তম সওয়াব হয়। অর্থাৎ 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া, 60 বছর রোজা রাখা, 60 বছর ধরে এক নাগারে নফল হজ করা, নফল উমরা করা, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির করা,
দান খয়রাত করা নফল। এর থেকে 1 ঘন্টায় যে আমি যে আলোচনা করলাম, এই আলোচনা শুনে আমল শুননা এর থেকে 60 বছর উত্তম। আমার নবী বলছেন একটা ফরজ মাসালা শিক্ষা করলে 1 বছর আমল বন্দিকে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এখন আমি বাড়িতে গেলাম, আমার এক চাচা, আমি মসজিদে একটু বয়ান করলাম আমার এলাকায়, আমি নাম বলতে চাচ্ছি না, তা আমি এই যখন বললাম যে 1 ঘন্টা এলেম চর্চা করলে 60 বছর ইবাদত বন্দিকে উত্তম, ভাই বেটা এটা কি কইলা? কাকা আপনার বয়স কত? কয় আমার বয়স তো 65। কাকা আপনি কি ফরজ গোসল করছেন? এটা আবার কি? আমি দৌড় কাকা কি কন, ফরজ গোসল করছেন নি? আমি এখন হুজুরি নাম লাইছি তো এইগুলো বললে লজ্জা পাই না, আমার মা শুনতেছে, বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে সামনে, তাও আমার বলতে হয়। কি কারণে? এটা না বললে তো সবাই জানবে না। আমি বললাম যে ফরজ গোসল তো আপনার জানতে হবে, এটা ফরজ গোসল মাসলা কয়টা? আমি তো ফরজ গোসল টোসল করি নাই, গোসল টোসল করিয়ে অজু টজু করছি। আমি কাকা তাহলে আপনি যে না পাকি হইলেন, হওয়ার পরে যে আপনার পুকুরের, আমি মনে করেন আপনার অজু করা লাগবে না, এখন পুকুরে আপনি গোসল করবেন, সাগরে ডুবাইবেন, মধুমতিতে আপনি ডুবাইয়ে চলে আইবেন, নামাজ হবে? না না উজু করা লাগবে। কাকা যদি সাগরে ডুবাইয়া, নদীতে ডুবাইয়া, পুকুরে ডুবাইয়া, মধুমতিতে ডুবাইয়া যদি আপনার উজু করা লাগে, তাহলে তো আপনার ফরজ গোসল লাগবে। আপনি 60-65 বছর এখনো আপনি নাপাক আছেন, আপনি যে নামাজ পড়ছেন এই 60 বছরে এই যে নাপাক অবস্থায়, তাহলে এই নামাজের কি লাভ হলো? আপনি যদি ফরজ এলেম 1 ঘন্টা শিখতেন, এই 60 বছর যে ইবাদত বন্দী করছেন, এই ফরজ এলেম তার থেকে উত্তম। হিসাবটা বুঝছেন নি? তা এই হলো আমাদের সমাজের অবস্থা। হ্যাঁ, যে এই জন্য আমাদের দিনের খোঁজ খবর নাই, দিনে নাই। এই যে আমাদের অনেকে প্রতিযোগিতা করে বহুত কিছু করে। আর একটা হলো দেখেন জালিম কারা, আমরা বলতেছি জালিম জালিম জালিম, কোরআনে আল্লাহ বলছে যারা দিনকে অস্বীকার করে তারা সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জুলুমবাজ। এদেরকে আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবে, এদের জন্য আল্লাহ পাক কঠিন বিচার করবে, কঠিন আযাব দেবে। আর কেউ একটা চট দিলে এ বলে জালিম হয়ে গেলে জালিম। কিন্তু দিন যদি কেউ অস্বীকার করে, দিনে যদি কেউ না থাকে, একে আল্লাহ পাক বলছে এটা একটা বড় জুলুম করছে, সে জালিম, সে নিজের প্রতি সবচেয়ে বড় জুলুম করছে। এই আলোচনা এখন আর নাই। এই দিনের আলোচনা হইলে, দিনের এলেম চর্চা করলে মানুষ ভালো হয়ে যায়। কেউ কারো গালি দিবে না, কেউ টাকা চুরি করবে না, কেউ কারো জমি সম্পত্তি দখল করবে না, কেউ কারো বাড়ি পোড়াবে না, কেউ কাউকে চুরি করবে না, কারো বাড়ি থেকে কিছু নিয়ে আসবে না, ফাও খাবে না, গাছের টাপাড়ি খাবে না, পুকুরের মাছ চুরি করবে না, গাছে ফসল নিবে না, কিচ্ছু দেবে না। দিনের সত্যিকারের এলেম যদি আপনারা আমরা প্রচার করতে পারি, আলেম সাহেবরা যদি দিনের এলেম শিক্ষা করে প্রচার করে, তাহলে হয়। এখন মাহফিলে কি হয়, একটা বিষয় নিয়ে তারা চিন্তা গবেষণা করে। আমি তো মাহফিল করি, আমি কোনো কিছু চিন্তা করি না, আমি আগে দেখি অডিয়েন্স কি চাই, ওখানে যাই মাইক ধরে আমি আলোচনা করি, আমি আগের থেকে প্রস্তুতি নেই না ভাই। এখনের আলেমরা চিন্তা করে ওই জায়গায় যে কি আলোচনা করবো, এমন একটা আলোচনা করব মানুষ খালি হাসাইতে থাকবো, কামাইতে থাকবো, কান্দাইতে থাকবো, আর আমার খালি নেবে। এই তো অবস্থা। সুর দেয় গলার মধ্যে, কৃত্রিম সুর তৈরি করে সুর দিয়ে বিমোহিত করে। আরে কত বড় না বক্তা! অথচ ওনাদের আমার প্রতি সালাম শ্রদ্ধা, ওনারা জানেন, কিন্তু এই বিষয়গুলো ওনাদের উচিত যে এই পূর্ণাঙ্গ দিনের এলেমগুলো সমাজকে আপনার জানানো, দেশের মানুষকে জানানো। তাহলে সমাজ, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, মুসলমান সত্যিকারের নবী ইসলামের জমানার মুসলমান হয়ে যাবে। এই জন্য দেখেন আল্লাহ পাকের রাসূল বলছেন, বুখারী, মুসলিম, তিরমিজির হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান, যার ভালাই চান, যাকে জান্নাত দিতে চান, তাকে এই পরিপূর্ণ দিনের এলেমের সন্ধান এবং বুঝ দান করেন। সুবহানাল্লাহ। আমার সাথে যারা আছেন লাইনে, আমি মনে করি এরা ভাগ্যবান, কারণ এই হাদিসের সাথে মিলতেছে যে আল্লাহ পাক যাকে জান্নাত দিবে, যার কল্যাণ চান, যার ভালাই চান, তাকে আল্লাহ জান্নাত দিনের সন্ধান দান করবেন, বুঝ সমঝ দান করবেন। এই দিন কি? তিরমিজি শরীফের হাদিস। এটাও তিরমিজি শরীফে লাগছে এই একই কথা, আকাইদ তাসফিকা, তিনের সমষ্টির নাম দিন। মুসলিম শরীফের হাদিস, সেখানের ব্যাখ্যায় মুসলিমে হাসিয়ায় লেখছে যে ইন্নাদ দিনা মুরাক্কাবা সালাসাতিন আজজাইন, এই দিন তিনের সমষ্টি নিয়ে গঠিত হয়েছে। আবার অন্যান্য হাদিসেও তাই আছে ব্যাখ্যায়, আকাইদ তাসফিকা, এই তিনের সমষ্টির নাম দিন। এবার এই দিনের সমষ্টি নিয়ে আপনার যারা থাকবে তারাই হবে সত্যকারের প্রতীক। এই হাদিসটা যখন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু
সিরিয়ায় আলোচনা করতেছিলাম তুফাতুল কারি, তুফাতুল কারি, শরহে বুখারী, আসকালানী রহমাতুল্লাহ আলাইহির এই বুখারীর হাদিস গ্রন্থের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, প্রথম খণ্ড 436 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু যখন এক মসজিদে ইমামতি করতেছিলেন তখন বললেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, ভালাই চান, জান্নাত দিতে চান, তাকে দিনের সন্ধান বুঝদান করেন। তখন আমিরুল মুমিনিন বললেন যে এই এলেমের এই হাদিসের ব্যাখ্যা আমাকে আমার নবী শিখাই গেছে। 3টে ফজিলত, একটা হলো এই এলেমের সন্ধান যে পাবে তার জন্য রয়েছে ভেস্তে উদ্যান জান্নাত। 2 হলো এই এলেম সে পাবে না, আল্লাহ ধরে দয়া করবে, মায়া করবে, ভালোবাসবে, সেই এলেমের সন্ধান পাবে। আর 3 নম্বর বলছে এই দলটা হবে ছোট্ট একটি জামাত, হকের পথে থাকবে, মানুষ তাকে ছোট্ট দল দেখে টিটকিরি করবে, উপকারী উপকার ফিরিয়ে নেবে, সাহায্যকারী সাহায্য ছিনিয়ে নেবে, কিন্তু এই দল হকের পথে থাকবে, এবার কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন যে এই 3টে ফজিলতের কথা বলা হয়েছে। তাহলে আপনাদের এই মাহফিলগুলো পূর্ণাঙ্গ দিনের মাহফিল করা উচিত। আর একটা বিষয় নিয়ে আছি যে এই মাহফিল যে আমি দিন সম্পর্কে আলোচনা করলাম, এবার আমি আকাইদ, তাসাউফ, ফিকহ, আকাইদ হলো ইমানের মাসালা, ফিকহ হলো দেহের ইবাদত অর্থাৎ ইবাদত মুআমালাত, আল্লাহর হক চিনতে হবে কি কি, এলেম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, হজ, রোজা, কুরআন শরীফ তেলাওয়াত, জিকির ও দোয়া, তারতিবুল আওরাত, এই 10টা হলো আল্লাহর হক, কাজা কাফারা আদায় করতে হবে যদি বাকি থাকে। আর বান্দারা হলো খানা পিনা, পর্দা নিকা, ইনকাম, হালাল হারাম, দোস্তি সহবত, নির্জন বাস, সফর, পিতা মাতা সন্তানগণ হক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, রাষ্ট্র সমাজ ব্যবস্থার হক, তারপরে উস্তাদ শিক্ষকের হক, এই হলো দেহের ইবাদত। এরপরে আমলি মাসালার আর একটা আছে অজারু জহিরুল ইসমি ও বাতিনা। সূরা আনামের 120 আল্লাহ আমলি মাসলা 2 ভাগ করেছে, জাহের বাতেন। জাহের আমি বললাম ইবাদত 10টা, মুআমালাত 10টা, আর বাতেন হলো ইলমে তাসাউফ বলে আমি আগেই বলছি, ওয়া হুয়া ইলমুত তাসাউফ, কি ওয়া হুয়া ইলমুন ইউরফু বিহি ওয়া আনওয়াউল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল রাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। এটা আরবি, বাংলা আমি বলে দেই, যে এলেমের সাহায্যে আত্মার মধ্যে সৎ স্বভাব, তওবা, সবর, শুকর এর শ্রেণী বিভাগ যায়নি, এ অর্জন করার উপায় জানা যায়। আর যে আত্মার মধ্যে যে অসৎ স্বভাব, হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যে, বকিলি, রিয়া, এরকম 10টা বিষয়, এটার প্রকৃতি যায়নি, দূর করার পন্থা জানা যায়, তাকে বলা হয় ইলমে তাসাউফ। আকাইদ, তাসাউফ, ফিকহ, দিনের সমষ্টি নাম দিন, এই তাসাউফের ইলম আপনার শিখতে হবে। এবার আমরা সমাজে তাবলিগ সম্পর্কে আমরা আলোচনা করি না, এই তাবলিগটা কি এটাও আপনার জানা দরকার। তাবলিগ হলো কোরআন প্রচার করাকে তাবলিগ বলে। এই তাবলিগ কয় প্রকার এটা জানতে হবে। তাবলিগ 3 প্রকার, তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। খাস হলো ফরজে আইন, আপনি শিক্ষা করে নিজে, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, অধীনস্থদের আপনি শিখাই দেবেন। আপনার দিল্লি মেয়র যাওয়া লাগবে না, ইন্ডিয়া যাওয়া লাগবে না, ঢাকা আসা লাগবে না, ফরজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনি শিখবেন, শিখে আবার নিজে অধীনস্থদের শিখাবেন। সূরা তাহরিমের 6 দেখেন, আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুসলমানেরা শুনে নাও, জেনে নাও, তোমরা আগে নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং দ্বীনের ইলম শিক্ষা আমল করাইয়া তোমাদের আহাল পরিবারদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ বলছে ময়দানে আসরে আপনি রক্ষক, আপনাকে আপনার অধীনস্থ জিজ্ঞাসাবাদ করা হবে। এটা তাবলিগে খাস, ফরজ আইন, আপনি ইলম শিক্ষা করে নিজে আমল করবেন আর বাচ্চাদের অধীনস্থদের শিখাবেন, আপনার হয়ে যাবে। আর তাবলিগে এর জন্য আলেম হওয়া শর্ত না, ফরজ আইনের আলেম হইতে হবে। আর তাবলিগে আম হলো বড়, আলেম করবে, সে আলেম কারা আমি আলেমের সংজ্ঞা দিছি, ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ আলেম, জাহের, বাতেন, তত্ত্ববিদ আলেম যারা হাক্কানি আলেম তারা এই আম তাবলিগ করবে। আর তাবলিগে হুকমি হলো সেজন্য আলেম হওয়া শর্ত। আর তাবলিগে হুকমি হলো যারা ওই হাক্কানি আলেমদের এরা দিন প্রচার করবে, তাদের সমস্ত ইন্তজাম খরচ দেয়া, তাদের সাহায্য করা, এই হলো তাবলিগ। এখন আমরা তাবলিগ কি দেখছি, এলো নবীর তাবলিগ। আমি যেটা বললাম, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিক, হে রাসূল আমি যা নাজিল করেছি, যা আমার থেকে দিয়েছি, দিন দিয়েছি, তার তাবলিগ করুন। আল্লাহ পাক বলেছেন যে দিনের তাবলিগ করতে হবে। এখন যদি কেউ স্বপ্নে পাইয়া
1350 বছর পায়া 6 উসুলের তাবলিগ করে, তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধ হয়ে যায় না? আপনারা নিজেরা বাজেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের অনুসারী, আমি জানাই রাখলাম, অনেকে মনে করতে পারেন ওই পথভ্রষ্ট অন্য কিছু, আসলে তা না। আল্লাহ বলতেছেন, হে রসুল আপনি দিনের তাবলিগ করেন। আল্লাহ দিন, ইমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসawwuf, ফিকহ, দিনের তাবলিগ করতে বলছেন। আবার তাবলিগ করতে কার কিভাবে করবে? আল্লাহ বলছে তোমার রসুল, আমার রসুল যা দেয় তা গ্রহণ করো। আমার নবী বলছেন যে আমার এক শ্রেণীর উম্মত জান্নাতে যাইতে অস্বীকার করবে। ইয়া রাসূলুল্লাহ, এই প্রকারের কারা? যে আমার সুন্নাহ থেকে দূরে সরে গেছে, সুন্নাহ অস্বীকার করছে, তারা জাহান্নামে যাবে, তারা জান্নাত যেতে পারবে না। এরপরে বলছে যে চেনবো কেমন করে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন, নবী বললেন তারা আমার মতো মানুষ, আমার ভাষায় কথা বলবে এবং তাদের আত্মা হবে শয়তানের আত্মা। নাউজুবিল্লাহ। অর্থাৎ দেখেন, আমার নবী বলে দিয়েছেন যে নবীর সুন্নাহ না অনুসরণ করলে সে জান্নাত যাবে না। এখন নবীর সুন্নাহ অনুযায়ী তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। হযরত ইবনে উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শুনে তাবলিগ করলাম, কিন্তু আমার স্ত্রী সন্তানদের কি করব? আমার নবী, বুখারীর হাদিস, নবী বললেন তুমি যেভাবে আমার কাছে শিখছো তুমি তোমার স্ত্রী সন্তানদের শিখাবা। সুবহানাল্লাহ। ক্লিয়ার? দেখছেন নি? এই হলো তাবলিগ। এখন এই তাবলিগের শ্রেণী বিন্যাস নষ্ট করে দিয়েছে। আর তাবলিগ করতে হবে এইভাবে। এখন আপনি যদি নবীর তরিকা বাদ দিয়া কোন বুজুর্গের স্বপ্নে পাওয়া 1350 বছর পরে নতুন বানানো সিল্লা ভিত্তিক তাবলিগ করেন, তাহলে নবীর তরিকা হবে? ওই বুজুর্গের তরিকা হবে। আর আমার নবী বলছে যে আমার তরিকা, আমার সুন্নাহ যে অস্বীকার করবে সে জান্নাতে তো অস্বীকার করলো। সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, নাকি ভাই? সিয়াসিত্তার হাদিস। এই যে এই বিষয়টা আপনারা দেখেন, আমি কাউকে ছোট করতেছি না, কাউকে খারাপ করতেছি না, মাফ করে দিন আমাকে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কাছে আমি কয়েকটা প্রশ্ন করি যারা শুনছেন, তাবলিগ করবেন কার? উত্তর আপনার কাছে। এক, আল্লাহর পূর্ণাঙ্গ দিনের নাকি বুজুর্গের স্বপ্নে বানানো 6 উসুলের? এখানে যারা আছেন সবাই বলবেন না, আমরা তাবলিগ করব আল্লাহর দিনের। এবার 2, তাবলিগ করবেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে নাকি বুজুর্গের স্বপ্নে পাওয়া সিল্লা ভিত্তিক বানানো তাবলিগে পদ্ধতিতে? উত্তর তো আপনি দেবেন নবীর তাবলিগে, সুন্নাহ অনুযায়ী। তাহলে আপনি নিজেই চিন্তা করেন, নবীর তাবলিগেও নাই, আল্লাহর দিনেও নাই, বানানো সানানো নিয়ে আমরা তাবলিগ করতেছি। এতে দল ভারী হইলে লাভ হলো কি? আল্লাহ পাক কি বলছেন যে বড় দল সবচেয়ে বড় সহি দল? আল্লাহ বলছেন ইব্রাহিম একজন বান্দা, সে একনিষ্ঠ বান্দা। আল্লাহ বলছেন ইব্রাহিম একজন, সে একটি বড় জামাত। যদি একজন যদি থাকে হকের পথে, আল্লাহ তারে কোরআনে বড় জামাত বলছে। আবার আল্লাহ পাক কোরআনে বলছে অধিকাংশ লোকই নসিহত গ্রহণ করে না, খুব অল্প সংখ্যক লোকই নসিহত গ্রহণ করে। অধিকাংশরে আল্লাহ নসিহত দেয় নাই, অল্প সংখ্যক লোক দিয়েছে কোরআনের কথা। আর আল্লাহ রসুল বলছেন ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, এই জামাতকে দেখে টিটকিরি করবে, মস্করা করবে। আল্লাহ কি রসুল বলছেন বড় জামাতের কথা কোথাও কেউ দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। এই যে অধিক লোক দেখে কেউ খুশি হয়েন না, অধিক লোক দেখে কেউ লাফালাফি করেন না। অনেকে মনে করে জায়গাতে কোরআন হাদিসে আলোচনা হয়, আমি কেন দলের কথা বলছি না ভাই। আপনি যদি শরিয়ত মুওয়াফিক না থাকেন হবে। আর একটা বিষয় ক্লিয়ার করে দেই, ফরজ ওয়াজিব এটা কি বানানো যাবে? বলেন, ফরজ ওয়াজিব কি বানানো যাবে কিনা? কখনোই ফরজ ওয়াজিব বানানো যাবে না ভাই। তাবলিগ হলো ফরজ, তাবলিগ হলো ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব। এটা নির্দিষ্ট করা আছে। আমি যদি এখন এই ফরজ ওয়াজিবকে নতুন করে বানাই, সেটা মুসলমানের জন্য গ্রহণযোগ্য হবে না। হিসাব ক্লিয়ার। এই জন্য অনেকে ভয় হয়ে গেছে। অনেকে আমাকে বলে যে ভাই আমার লেখা আছে অনেকগুলি তাবলিগ নিয়ে বা দিনের নিয়ে। তাই যে যারা এই দিনের তাবলিগ করিয়া বড় বড় জায়গা মাহফিল করে, সেখানে তাকে দিয়ে কি ইসলাহ সাধন হবে বলেন? তা সে যে আলেম সমাজটা এটা করে, আপনারা বলতে পারেন যে ওই যে নাকি আপনার থেকে বেশি বোঝে নাকি? আমার নবী কেন বলছে ইয়া কুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন? ফিতনার সময় আখিরি জামানায় মূর্খ ইবাদতকারী হবে আর তাদের আলেম সমাজ অধিকাংশ হবে ফুসাকুন, ফাসিক। এই হাদিসের ব্যাখ্যা করছে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফে 400 বছর আগে, এবং মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এই যে আপনার ফয়জুল কালামের মধ্যে লেখা আছে যে ইবলিস তার দলবল নিয়ে ঘুমায় রয়েছে, বসে থাকে, খায়, কোনো কাজ করে না। তা বুজুর্গে বলছে হে ইবলিস তোর কি খাইয়ে দেয় কোনো কাজ নাই রে? এই খায়ে
বসে থাইস, ঘুমাই থাইস, খাওয়া দাওয়া করিস, কিন্তু মানুষে তো কিছু করিস না। ইবলিস বলতেছে, শোনেন বুজুর্গ, আমি তো অমুসলমানদের ফুসসাক, অমুসলমানদের তো আমি জাহান্নামে দিয়েই দিছি। আর মুসলমানদের কি করছি জানেন? আলেম সমাজদের আমি ফুসসাক ফাসেক বানাই দিছি, এবং ওরা যাদের শিক্ষা দেবে তারা উদ্বাদন জোহালন মূর্খ ইবাদতকারী হয়েছে। যে কারণে আমার কাজ শেষ, আমি বসে বসে খাবো না, তাই কি করবো? তা এলো অবস্থা হয়েছে। তা আমরা আসলে সুললিত কণ্ঠ শুনি, কোরআনের এলেম জানি না, এলেম শিখি না, বুঝি না। আমাকে হয়তো নাকি গালিও দিতে পারেন, দিয়েন না ভাই, প্রস্তুত থাকলে আমার মেসেঞ্জারে দেবেন, প্রয়োজনে আমাকে আপনারা দাওয়াত দেন, পয়সা লাগবে না। আমি আপনাদের 100 কিতাব নিয়ে আপনাদের দেখাই দেবো, ভাই সেবক, ভাগ্নি সেবক, ছোট ভাই সেবক, বড় ভাই সেবক, আপন জনী সেবক। হ্যাঁ, আপনারা এগুলো শুনেন, দেখেন, তাহলে আপনার কি আসল জিনিসটা আসবে। তা তাবলীগের বিষয়টা বুঝলাম। এবার দেখেন, আল্লাহ পাক মানুষ এবং জিনকে বন্দী করার জন্য সৃষ্টি করছে। তাহলে এই মাহফিলে বন্দেগীর রূপরেখা বলবে না, কি বলে জানেন? নামাজ পড়ো, রোজা করো, হজ করো। আরে ভাই, এটা আংশিক বন্দেগী। আল্লাহ তো আংশিক গ্রহণ করে না, আল্লাহ তো পূর্ণ দিন দিয়েছে, পূর্ণ ইবাদত গ্রহণ করবে। আপনি পূর্ণর মধ্যে ঢুকি অল্প করেন, তাতে জান্নাত পাবেন। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছে, কি বলছে? অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার বন্দী করার জন্য সৃষ্টি করেছি। তাহলে বন্দেগীর রূপরেখা কি আমি বলে দিছি আগে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আত্মার দ্বারা রুহানি বন্দেগী অর্থাৎ তাসাউফ, দেহের দ্বারা দেহের বন্দেগী অর্থাৎ ফেকা, আর মালের দ্বারা মালি বন্দেগী। এই তিনটে বন্দেগী যে করবে সে হবে মুত্তাকি, সে হবে কামেল মুমিন, আর জান্নাত তার অপেক্ষায়। যে কারণে এই জিন এবং ইনসানকে আল্লাহ পাক এই বন্দী করার জন্য সৃষ্টি করছে। আর বন্দেগীর রূপরেখা হলো দেহের বন্দেগী, আত্মার বন্দেগী, মালের বন্দেগী। যারা ওয়াজ নসিহত করে তাদেরকে দেহ, আত্মা, মালের বন্দেগী চিনাই দিতে হবে। এইটা দেহের বন্দেগী, এটা আত্মার বন্দেগী, এটা মালের বন্দেগী, আমরা চিনাই দিই। এইটা করলে আপনি মুত্তাকি হইতে পারবেন। মুত্তাকি মানে এই বড় দাড়ি রাহানা, এইটে পড়া না, এইটে পড়া, এগুলো দেখেন। এই যে অনেক আমার নাই, দেখেন এখানে অনেকে ওই যে ঘষে টসে রং লাগায় কালো, বিরাট নামাজি মনে করে, হ্যাঁ, তা মানুষকে দেখায়। তা যে কারণে এটা কিন্তু মুত্তাকির লক্ষণ না। মুত্তাকি দেহ, আত্মা, মালের বন্দী করতে হবে। এবার সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, এটা আমি বলেছি আপনাকে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের এলেম শিক্ষা করা ফরজে আইন বলছে, এই ফরজে আইনের এলেমটা আপনার ওখানে মাহফিলে জানাই দিতে হয়। আকায়েদ, তাসাউফ, ফিকহ, তিনের মাসালার সমষ্টি নাম দিন। আমল হলো 4 ভাগ: ইবাদত আল্লাহর হক, মুআমালাত বান্দার হক, মুহলিকাত আত্মার অসৎ স্বভাব বর্জন, মুনজিয়াত আত্মার সৎ স্বভাব অর্জন। অর্থাৎ 4টা ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এই 4টা আপনার আমল। আর বন্দেগী হলো 3টা: দেহ, আত্মা, মালের বন্দেগী। এবার ইহজগৎ থেকে পরজগতের রাস্তা আপনার চিনতে হবে, এটা অনেকে চিনে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা পড়ি না, প্রতিদিন পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এটা বারবার প্রতিদিন পড়ি। যে প্রথমে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দেখেন এই আয়াতের মধ্যে 3টে রাস্তা আল্লাহ দেশে, আল্লাহ দেশে 3টে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হলো হাদি বা রসুল, রসুল নাই, রাসূল, আম্বিয়া, তারা পরিপূর্ণ দ্বীন ইসলাম যারা শিক্ষা দেয়, সেই তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে তার কাছে পরিপূর্ণ দ্বীনের ইলম শিখতে হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক রূপে প্রেরিত করেছে। আল্লাহ রসুল বলেছেন, ইন্নামা বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে আত্মার থেকে অপবিত্র দূর করার জন্য, তাসাউফ শিক্ষার জন্য শিক্ষক হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছে। এই মুআল্লিম মানে টিচার, মাস্টার, এই মুআল্লিম মানে শায়েখ, এই মুআল্লিম মানে আখিরাতের হাদি, এই মুআল্লিম মানে পীর। এই তখন ছিল ফার্সিদের রাজত্ব, তখন শিক্ষক, মুআল্লিম, শায়েখকে পীর বলতো। এই পীর বলতে মাজার পূজা না,
পীর বলতে কবর পূজা না, পীর বলতে নারী পুরুষ নিয়ে ওই বেটার কাছে যাওয়া না, পীর বলতে এই টাকা পয়সা দেওয়া না, এইগুলো না। শিক্ষা খরচ দেবেন কিন্তু আওয়াজে মানা। পীর হলো আমার বাবা যেমন নজির মাস্টার সাহেব ছিলেন শিক্ষক, উনিও পীর, উনি বাংলার পীর, বাংলা পড়াইতেন, স্কুলের পীর, স্কুলের শিক্ষক। আরবি যিনি পড়াবেন শায়েখ, টিচার, মাস্টার, পীর। ভালো আছে খারাপ আছে, ভালো শিক্ষক আছে দেখবেন, খারাপ শিক্ষক আছে। তা আপনার ভালো শিক্ষক নিতে হবে। মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে এই দিন, এই এলেম হয়েছে দিন, তুমি কার কাছে দিন শিক্ষা করবা তার তদন্ত করে দেখো। তদন্ত মানে সে কামেল না নাকেস, সে ঠিক আছে না নাই, তদন্ত করার কথা বলা হয়েছে। ওই হাদিস শরীফ মুসলিম শরীফ প্রথম খণ্ড এর মধ্যে লেখা আছে এই হাদিসটা। যে কারণে সিরাতে মুস্তাকিম হলো পরিপূর্ণ দিন ইসলাম। যিনি শিক্ষা দিবেন সেই শিক্ষক তাকে গ্রহণ করে এই দিনের এলেম শিক্ষা আমল করা। যদি করেন তাহলে আপনি জান্নাত পাওয়ার আশা আছে। আর মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, দুটো রাস্তা আছে, মাগদুব আর দল্লিন, আরো দুটো। মাগদুব হলো যারা টিচার, শিক্ষক, আখিরাতের হাদি, রসুল, নায়েবে রসুল যারা থাকে তাদের অমান্য করে, তাদের সাথে তাদের এলেম কাছ থেকে এলেম শেখে না, নিজেরা মন গড়া শেখে। এইভাবে যদি এই রাস্তায় থাকে একে মাগদুব রাস্তা বলে, এর পথ হলো জাহান্নাম, দোজখ। আর দল্লিন হলো মানুষকে খোদাই আসনে বসানো। বলছে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন, আর মাগদুব এবং দল্লিনের পথ থেকে আমাকে দূরে রাখেন। দল্লিন হলো মানুষকে খোদাই আসনে বসা। এই বিভিন্ন নামধারী ভণ্ড পীর আছে, সিজদা করে, মাজার পূজা করে, তারপরে মানুষ বিভিন্ন জায়গায় মানত করে, এই সব হলো দল্লিন রাস্তা, অর্থাৎ কাউকে খোদাই আসনে বসানো। এটা এই থেকে পানা চাইতে হবে। এইটা যদি প্রতিদিন আমরা সূরা ফাতিহার মধ্যে দোয়া করি শেষে যে আল্লাহ আমাকে সিরাতের মুস্তাকিমের রাস্তা দেন, আর একটা হলো মাগদুবের রাস্তা থেকে আমাদের দূরে রাখেন, আর দোয়াল্লিনের রাস্তা থেকে আমাদের দূরে রাখেন, এটা মুক্ত হইতে চাই। তা এই যে সূরা ফাতিহার মধ্যে যে শেষের যে তিনটে রাস্তা, এই রাস্তার আলোচনা কি আজকালকার মাহফিলে হয় না। আর আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানেরা পরিপূর্ণ ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। পূর্ণতার মাপকাঠি কি? আমি মাপকাঠিটা আপনাকে আবার বলে দেই। দিন হলো তিনটি মাসালার সমষ্টির নাম, আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ, তাসাউফ, ফিকহ, দিনের সমষ্টি হলো তিনটা, আকাইদ, তাসাউফ, ফিকহ। এরপরে আপনার আমলি মাসালা দুই ভাগ, দেহ, আত্মা। এলমে ফিকহ, এলমে তাসাউফ বলা হয়। এলমে ফিকহ দুই ভাগে বিভক্ত, আল্লাহর হক, বান্দার হক, ইবাদত, মুআমালাত। ইবাদত হলো 10টা মৌলিক ভাবে। এক হলো এলেম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, হজ, কোরআন শরীফ তেলাওয়াত, জিকির ও দোয়া, তারতিবুল আওরাত, এই 10টা। এরপরে আছে মুআমালাত, বান্দা সৃষ্টির হক। এই যে জানি এলেম শিখতে হবে। কি কি আছে? খানা পিনা, নিকাহ, রোজগার, হালাল হারাম, দোস্তি সহবাব, নির্জন বা সফর, পিতামাতা সন্তানের হক, আত্মীয় স্বজনের হক, উস্তাদ শিক্ষক, উস্তাদ এবং ছাত্রের হক। এই 10-10-20টা হলো দেহের বন্দেগী। এর এলেম শিক্ষা করে আমল করতে হবে। আর আমলি মাসালা অর্ধাংশ রয়েছে এলমে তাসাউফ, জাহের বলা হয়, দুই ভাগে বিভক্ত। মুহলিকাত, আত্মার অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন। এই বর্জনটা কি? মুহলিকাত, এটা জানতে হবে। কেব্র অর্থাৎ অহংকার, হাসাদ অর্থাৎ হিংসা, বগ্জ অন্তর শত্রুতা, গজব রাগ গুসা, কিবত অসাক্ষাতে কারো হারাম দোষ চর্চা করা, হের্স লোভ লালসা, কেজব মিথ্যা কথা বলা, বখল শরিয়াতের বিধান মতে 3 ধারায় মাল বায়না করা, রিয়া লোক দেখানো, রিয়া এখন বেশি দেখবেন, রোগ দেখানো। হ্যাঁ, আর গুরুর বা মোগলতা, আছে ভুল পথে বলে আমি সঠিক পথে আছি। ইবলিস শয়তান কি করে? খারাপ কাজে লিপ্ত না করতে পারে নফল মুস্তাবে মনস্কুল করায় দেয়, এটি আমার মুক্তি। অথচ আমি এই যে ফিরে ফরজ এলেম আলোচনা করলাম, এই আলোচনা এইগুলো আমল করা, তালিম করে, এটা ফরজ। এর থেকে সরাই কি করে? কোরআন তেলাওয়াতে নিয়ে যায়। কোরআন তেলাওয়াত হলো নফল। কোরআনের সূরা যেটুক নামাজের জন্য দরকার এটুক ফরজ, আর বাকি কোরআন সব নফল। মনে রাখবেন, এই যে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত, আপনি যদি ওইটা আমি তারাবি নিয়ে আলোচনা করবো তখন বলবো। এরপরে মুনজিয়াত, আপনার সৎ স্বভাব অর্জন 10টি মৌলিক ভাবে সবাই জানেন। তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। এই 40 ফি উসুলুদ্দিন, এই 40টা মাসালা হলো পরিপূর্ণ দিনের রূপরেখা। এর মধ্যে শিক্ষা করে আমল করা ফরজ আইন। এখন শেষ কথা বলে যাই, আপনাদের আমি অনেক সময় নিচ্ছি আজকে, অনেকে আছেন অনেকে নাই।
তা যারা যারা আছেন সবাই এই আলোচনা কেমন শুনছেন আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে আমাকে বলবেন, আমি আবার আসবো। বিভিন্ন টপিকস আপনারা দিলে আল্লাহর রহমতে আমি সে বিষয়ে আলোচনা করতে পারবো, আপনাদের জানাইতে পারবো। এখানে তওবা কি, আমরা তওবা করছি। গতকালকে আমরা সবে বরাত গেল, আল্লাহ পাক 2 শ্রেণীর মাখলুক বাদে সবাইকে ক্ষমা করে দেয়। হাদিস শরীফে আছে, সহিহ ইবনে হিব্বান, আলবানী এরা সহি বলছে, অর্থাৎ এর থেকে সরে যাওয়ার কোনো উপায় নাই। গতকালকেই 1 বছরের নির্ধারণ হয়ে আছে, এই সবে কদরে হস্তান্তর করবে ফেরেশতার কাছে। এখন কাদেরকে আল্লাহ ক্ষমা করবে না? 2 শ্রেণীর ব্যক্তি, যারা শিরক করে, অর্থাৎ আল্লাহর দ্বীন অস্বীকার করে, কুফর করে, অমুসলমান এর এক, অথবা মুসলমান যারা শিরক করে। 2 হলো হিংসা বিদ্বেষ পোষণকারী। হিংসা বিদ্বেষ পোষণকারী তারা, এর মধ্যে দেখেন এখানে 2টো বিষয় দেখেন, যারা পুণ্যগুণের ছাত্র তারা বুঝতে পারবেন। এই যে মুশরিক কাফের, এটা হলো ইমানের মাসালা। এটা ইমানের মাসালা হলো ইবাদত, ইবাদতের পরে আছে মুআমালাত, ইলমে ফিকহ, অর্থাৎ দেহের ইবাদত। আর হিংসা বিদ্বেষের আরবি হলো হাসাদ। এটা হলো অন্তরের অসৎ স্বভাব, তাসাউফের মুহলিকাতের একটা অংশ। ফিকহ এবং তাসাউফ উভয় ইলম যে শিক্ষা করে আমল করে নাই, তার কে আল্লাহ ক্ষমা করে নাই। মনে রেখে, নামাজ হলো একটা বলছে, সূরা বাকারার 3 নম্বর আয়াত। রোজা, হজ, যাকাত, পিতামাতা খেদমত, আরো অনেক বিষয় আছে, বাদ আছে, দেহের যে বন্দিগুলো একটা দিলে বস্তুবি বাকিগুলো আছে। তো যে কারণে যে আপনার অন্তঃশুদ্ধির বিদ্যার এলেম যে না জানবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলিগ, জিহাদ সব বাতিল, কোনো লাভ নাই, নিষ্ফল, বেকার। হ্যাঁ, তা এখন আমি তওবা দিয়ে এটা শেষ করি যে আপনারা আসলে তওবা বলতে কি বোঝেন। আমি যেটা জানতাম, আমার মা বাবা যেটা জানাইছে, আমরা যেটা শিখছি, তওবা বলতে জানতাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আরো আছে, এইটা দিয়ে কান্নাকাটি করে মনে করতাম যে যাক আল্লাহ হয়তো মাপটাপ করে দিছে, এটাই তওবা। আসলে ভাই এগুলো জবানি তওবা। এই তওবাতে আপনি সগীরা গুনাহ দূর হবে, ছোট গুনাহ দূর হয়, কিন্তু কবিরা গুনাহ দূর হবে না। কবিরা গুনাহ দূর করতে গেলে আপনার তওবার ইলম জানতে হবে। তওবার ইলম জানতে গেলে 4 ধারার ফরজ মাসলা শিখতে হবে। ইজালাতুহা ফারদুন আইন ওয়ালা ইউমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া আলাদিহা। 4 ধারার ফরজ মাসলা শিখতে হবে। এখানে দেখেন তওবা কাকে বলে, আগে জানতে হবে। তওবা কাকে বলে? জাহিরি এবং বাতেনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বোধ থেকে, মাকামে কুরবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। দেখছেন, একটা মাসলায় 1 বছরের সওয়াব। জাহিরি বাতেনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বোধ থেকে মাকামে কুরবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। গুনাহ করতে করতে আল্লাহর সাথে বান্দার এরকম পর্দা পড়ে গেছে, যখন তওবা করে থাকে তখন পর্দাটা ছুটতে থাকে, মাকামে বোধ থেকে মাকামে কুরবের দিকে রুজু হওয়া। এই তওবা করতে গেলে গুনাহ চিনতে হবে, গুনাহ 3তে। শিরক গুনাহ তওবা করে ছেড়ে হবে। তার একটা আছে হুকুকুল্লাহ আর হকুল ইবাদ। মানুষের যে আল্লাহর হক, যেটা আল্লাহর হক, যে আমি বললাম নামাজ, রোজা, হজ, যাকাত, এর কাজা কাফারা আদায় করে দিতে হবে। আর বান্দার হক যেটা আছে এটা পরিপূর্ণভাবে পরিশোধ করে দিতে হবে। এরপরে এই 3টে গুনাহ চিনে 3টে গুনাহ ছেড়ে দিতে হবে। এরপরে বলা হয়েছে তওবা কেন করবেন, এটা মাসলা 1 লাইনের। খাউফে ইলাহি, আল্লাহর আযাব গজবের ভয়। আল্লাহর আযাব গজবের ভয় যখন পয়দা হয়, হাল হয়, তখন আমলের দিকে ধাবিত হয়, তখন মানুষ তওবা করে। সুবহানাল্লাহ। খাউফে ইলাহি, তওবা যে আপনি করছেন, আমি করছি, আলামত কিভাবে বুঝবো? 1, পরিপূর্ণ দ্বীন ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ, এই 3টের মাসালা সমষ্টি দ্বীন। এই দ্বীনের ইলম, শিক্ষা, আমল করা। 2, দেহ, আত্মা, মালের বন্দেগী করা। 3 নম্বর হলো সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, শিরক গুনাহ ছেড়ে দেয়া, তওবা করে আল্লাহর হক কাজা কাফারা বিধান মতে যদি বাকি থাকে আদায় করে দেয়া, আর বান্দার হক বান্দাকে ফেরত দিয়ে দেয়া। যদি কেউ গালি দিয়েছেন, মারামারি করছেন, কোনো অত্যাচার নির্যাতন করছেন, তার কাছে যে মাপ চাইতে হবে। মাপ না চাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তারে বদলা দিয়ে তারে জাহান্নাম নেবে আর এরে জান্নাত নেবে।
আর একটা আছে যে কারো কাছে টাকা পয়সা নিলেন, সে টাকা পয়সা তাকে ফেরত দিয়ে দিতে হবে। সম্পত্তি নিলেন, ফেরত দিয়ে দিতে হবে। তারপরে আপনি মিরাজ সূত্রে হারাম জিনিস পাইছেন, এগুলো ফেরত দিতে হবে। আপনার দাদা চাচা এরা সম্পত্তি বন্টন করছেন, কেউ বেশি কেউ কম নেছে, কেউ ঠকাইছে, এই সম্পত্তি হারাম হয়ে গেছে। এই হারাম সম্পত্তির উপার্জনের রক্ত, খাবারের রক্ত, গোস্ত, শরীর হারাম, জাহান্নামে যাবে, জান্নাত যাবে না, সিল মারা। যে কারণে আমি বারবার এই হারামের বিষয়টা বলি যে এইগুলো ফেরত দিতে হবে। কিভাবে ফেরত দিবেন? যিনি পাওনাদার তারে দিবেন। যদি টাকা হয়, অনেক আগে চুরি টুরি করছি বা করছেন, লজ্জা ভাই খামের মধ্যে দিয়া নাম ছাড়া দিয়ে দিবেন, ভাই চুরি করছিলাম, মারিয়ে দিয়েছিলাম, এই টাকাটা পাইতেন, নিয়ে আমার মাফ করে দেন, তাও একটা রক্ষা আছে। আর যারে টাকা পয়সা যে পাবে, যদি মরে যায় তার ছেলে মেয়ে ওয়ারিশে দেবেন, তার ওয়ারিশে দেবেন। যদি ওয়ারিশ খুঁজে না পান, আল্লাহর ফরজ কাজে ব্যয়, মানে সব ছাড়া ব্যয় করে দেবেন। সব চাইলে আবার ইমান থাকবে না। 2 নম্বর, এরপরে হলো মনে করেন যে সম্পদ, এই সম্পদ ছেড়ে দিতে হবে। বিল্ডিং, মনে করেন যে বিল্ডিং আছে হারাম সম্পদের, ফেরত দিতে হবে। জায়গা জমি ছেড়ে দিতে হবে, না তহবা দরজা আসিল হবে না। যতই আস্তে করে কান্দেন, নামাজ পড়েন, মসজিদ যান, তাবলিগে যান, হাজে যান, নো লাভ, কোনো লাভ নেই। কারণ আপনার হারাম থেকে ফারেক হইতে হবে সমস্ত কিছু। এই হলো বান্দার হক যেটা বলা হচ্ছে। আর মনে করেন যে ঘুষ খাইছে, না ঘুষ খাইছে, মনে করেন যে আমি পুলিশ বা আনসার বা বিডিআর বা সরকারি বা চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি করছে 5,000, 5 তলা। আমার ওয়ারিশটা পাইছে, সে নিজে থাকলেও হারাম হয়েছে, তার ওয়ারিশটা পাইছে, সম্পদ হারাম। কি করতে হবে? এই সম্পদ, ঘুষের সম্পদ, ঘুষের টাকা, ঘুষের জমি, ঘুষের বাড়ি, আল্লাহর ফরজ কাজে সবের আশা ছাড়া দান করে দিতে হবে, সব পাবে না। তাহলে সে ওই ঘুষ থেকে মুক্ত হবে। সুদের টাকা কি করবেন? সুদের টাকা আলাদা করে, মূল টাকা আলাদা করে, সুদের টাকাগুলো রাস্তা, মসজিদ, মাদ্রাসা, পায়খানা, টাট্টি বানায় দিয়ে দেয়া। এলো আপনার এই। আর রাস্তাঘাট দখল করে বাজার ঘাট করে, এই রাস্তাঘাট থেকে আপনার যদি জমি না থাকে, জমি থাকলে এক কথা, জমি নাই, এক জায়গায় দখলবাজি করে খাচ্ছেন, এগুলো সরাই দেয়া। হাট বাজার যদি সরকারি সম্মতি থাকে, এই হাটের বাজারের যে ঘরের যে ব্যবসা বাণিজ্য, ইনকাম, এগুলো হারাম। এর থেকে আপনার সরে আসতে হবে। অনেক কঠিন হিসাব ভাই এগুলা। এই যে বান্দার হক, এগুলো মিটিয়ে দিতে হবে। এই হলো আপনার, যদি করতে পারেন তাহলে মনে করবেন আপনার তওবার আলামত হয়েছে। এবার তওবার চিকিৎসা কি? তওবার চিকিৎসা হলো মৃত্যু, কবর, হাসর, জাহান্নাম, এর ভয়াবহতা চিন্তা গবেষণা করা, তাহলে তওবা হবে। 2 নম্বর হলো হক্কানি আলেম। আল্লাহ বলছে ওয়াকুনু মা সাদিকিন, ফেকা তাসব তত্ত্ববিদ আলেমের সংস্কৃত থেকে পূর্ণাঙ্গের ইলম শিক্ষা করে আমল করতে হবে। ওখানে আল্লাহ আল্লাহ লোকের আসা যাওয়া হয়, আল্লাহ আল্লাহ লোক যেখানে আসা যাওয়া করে সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয়, আর আল্লাহ রহমত যেখানে বর্ষিত হয় সেখানে তওবার উপর ইস্তেকামত থাকা সম্ভব হয়। এই হলো আপনার, এইগুলো রিয়াজত মুজাহাদা করা, এই হলো আপনার তওবা। এই তওবা যদি আমি করতে পারি, তাহলে আল্লাহর কাছে মাপ পাওয়ার আশা আছে, ক্ষমা পাওয়ার আশা আছে। এখন আপনারা বলেন তো, এই তওবার এলেম আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, আপনার এলাকার মাহফিলে আলোচনা হয় কিনা? এখানে অনেক সভাপতি সাহেব আছেন, অনেক বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, আপনারা বলতে পারেন যে এই আলোচনাগুলো হয় না। এই আলোচনাগুলো আপনাদের করতে হবে, করাইতে হবে, শিখতে হবে ভাই, পরিপূর্ণ দিনে আসতে হবে, না হলে আল্লাহ পাকের কাছে মুক্তির কোনো গ্যারান্টি নাই, ঘোষণা নাই। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন। এরপরে আমি আসবো আরো বিভিন্ন টপিকস নিয়ে, আর আপনারা যদি কোনো কিছু নিয়ে আলোচনা